ইলিশ মাছ দিয়ে আর কি রেসিপি ট্রাই করবো এটা ভাবতে ভাবতে মাথায় এলো যে আজকে ইলিশ পোলাও রান্না করি। আর রান্না করতে গিয়ে দেখলাম এত বড় একটা চুল, ভাগ্যিস আগে পেয়ে গিয়েছি। খাবারের পাতে যদি চুল পাওয়া যায় তাহলে কিন্তু খাবারের রুচিটাই থাকে না। এই মাঝারি ইলিশটা দিয়ে আজকে ইলিশ পোলাও রান্না করব। মাছটা মাঝারি হলেও কিন্তু খেতে অনেক টেস্টি, কারণ আগের দিন আমি ইলিশ মাছের ভুনা রান্না করেছিলাম, খুবই মজা হয়েছিল খেতে। আর ইলিশ পোলাওয়ের সাথে বেগুন ভাজা হলে কিন্তু আরো মজা লাগে। তো আমি অনেকগুলো বেগুন কেটে নিয়েছি আর সবগুলো এখন ভাজা করতেও দিয়ে দিলাম। রান্না বান্না শুরু করে দিলাম। অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে, মানে জোহরের আজান দিয়ে দিয়েছে আর আমি দুপুরের জন্য রান্না করতে এসেছি। তো 1 কাপ মতো পেঁয়াজ আমি বেরেস্তা করে নিলাম। আর আমি কিন্তু সরিষার তেল দিয়ে রান্না বান্না করি, তাই আজকের এই রান্নাটাও সরিষার তেল দিয়েই করছি। এখানে আমি 3-4 চামচ মতো বাটা পেঁয়াজ নিয়েছি আর কাঁচা মরিচ বাটা দিয়ে দিলাম, সামান্য একটু লবণে দিয়ে দিয়েছি। আর বাটা মরিচটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এটাতেই কিন্তু অনেক গুণে টেস্ট বেড়ে যায়। তো আমি একটু নাড়াচাড়া করার পরে আদা, রসুন, জিরা বাটা এগুলোও দিয়ে দিলাম। এরই মধ্যে কোথা থেকে যে একটা চুল এসে পড়েছে, ভাগ্যিস আমি দেখতে পেয়েছিলাম। খাবারের পাতে যদি পড়তো তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যেত। ভেজা খোলা চুল নিয়ে রান্না করছি, হয়তো বা আমার চুলি উড়ে গিয়ে পড়ে গিয়েছে। আজকে অনেক কাজ করেছি, অনেকগুলো কাপড় হয়েছিল সেগুলো পরিষ্কার করেছি। অ্যান্ড এগুলো করতে করতে অনেক দেরি হয়ে যায়, তাই গোসল করে রান্না করতে চলে এসেছি। আর মশলাটা কষানোর পরে আমি এখানে গুঁড়া দুধ গুলে দিয়ে দিলাম। টক দই ফেটিয়ে দেওয়া যায়, তবে আমার কাছে গুঁড়া দুধটা খেতে অনেক ভালো লাগে, ওই জন্য আমি এটাই দেই। আর এখন মাছগুলোকে আমি দিয়ে দিলাম। আর জালটাকেও কিন্তু এখন এই পর্যায়ে লো হিটে করে দিতে হবে, দেন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি এইবার ফার্স্ট টাইম ইলিশ পোলাও রান্না করলাম। আর এটা রান্না খুবই সহজ, খেতেও অনেক মজা লাগে। তো এই কাজটা খুবই সিম্পল। আমি আরেকবার ঢাকনা খুলে মাছগুলো উল্টে পাল্টে নিলাম। অ্যান্ড মাছগুলো সিদ্ধ হওয়ার পরে মাছগুলো একটা একটা করে তুলে নিয়েছি। আমি খুবই তাড়াহুড়ো করে রান্না করেছিলাম, কারণ সেই সকালবেলা খেয়েছি আর অলরেডি এখন সবার খিদে পেয়ে গিয়েছে। তো আমি এখন পোলাওয়ের চালটা ভেজে নিব। তো অল্প একটু পেঁয়াজ আমি হালকা ভাজা ভাজা করার পরে পোলাওয়ের চালটা ছেঁকে রেখেছিলাম ধোয়ার পরে। তো এটাকে এখন আমি ভালো করে ভেজে নিব। অ্যান্ড একটু ভাজা হয়ে যাওয়ার পরে যে মশলাটা ছিল মাছ থেকে ওঠানোর পরে সেই মশলাটা দিয়ে আরো ভালো করে এটাকে ভেজে নিব। এমনি পোলাও রান্না করতে গেলে তো আমরা তেজপাতা, গরম মশলা এগুলো দেই, বাট এই পোলাওয়ে কিন্তু সেইগুলো স্কিপ করতে হবে, না হলে ইলিশ মাছের যে ফ্লেভারটা থাকে সেটা থাকবে না। পরিমাণ মতো পানি দিয়ে যখন এইভাবে সিদ্ধ হয়ে আসবে চালটা, তখন চালগুলোকে একটু সাইড করে যে ইলিশ মাছগুলো তুলে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিব সবগুলো। উপরে কয়েকটা কাঁচামরিচ আর যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। অ্যান্ড তারপরে আমি বাকি পোলাওগুলোকে তার উপরে এইভাবে দিয়ে ঢাকনা দিয়ে দমে রেখে দিব। 20 থেকে 30 মিনিট মতো দমে রাখলে এটা আরো ভালোভাবে হতো, তবে আমি খুব বেশিক্ষণ দমে রাখতে পারি নাই, কারণ 2টা 34 অলরেডি বেজে গিয়েছে। সবার পেটে খিদায় ছুঁচো দৌড়চ্ছে। তো আমি চলে এসেছি খাবারটা নিয়ে, খাওয়ার মতো হয়ে গিয়েছে। আর এটা ঢাকনা খোলার পরে এত সুন্দর স্মেল বেরোচ্ছিল। ইলিশ পোলাওটা খুবই সুন্দর হয়েছে, মাছগুলো একটুও ভাঙেনি আর পোলাওটাও ঝরঝরে হয়েছে, আবার পারফেক্টলি সিদ্ধও হয়েছে। আর আমি এখানে আলু ভর্তাও করেছিলাম, বেগুন ভাজা, আলু ভর্তা সবকিছু দিয়ে ইলিশ পোলাওটা আজকে অনেক মজা হয়েছিল খেতে। ইলিশ পোলাও খেতে সত্যি অনেক মজা, তোমরা চাইলে ইজিলি ট্রাই করতে পারো এইভাবে। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।